গণপতে নমঃ। বন্ধুরা, আমরা জানি যে সনাতন ধর্মে ভগবান গণেশকে সর্বপ্রথম পুজো করা হয়। যে কোনো জিনিসের প্রারম্ভ করার আগে আমরা গণেশের আরাধনা করে থাকি, তাই তো? কিন্তু কেন আমরা গণেশের পুজোই সর্বপ্রথম করি, চলুন জেনে নেওয়া যাক একটি কাহিনীর মাধ্যমে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে হয় সংকেষ্টি চতুর্থী ব্রত। মানা হয় যে এই দিন ভগবান গণেশকে ভক্তিভরে শুদ্ধাচারে পুজো করলে মনস্কাম পূরণ হয়। তো চলুন এর পেছনের পৌরাণিক কথাটি জেনে নেওয়া যাক। দ্বিজপ্রিয় সংকেষ্টি চতুর্থীর অনেক পৌরাণিক কাহিনী আছে, তবে তার মধ্যে একটি অনেক বেশি প্রচলিত, যেটি মহাদেব এবং মা পার্বতীর সাথে সম্পর্কিত। কিংবদন্তি অনুযায়ী শিব ও পার্বতীর মধ্যে একবার পাশা খেলার আয়োজন হলো, কিন্তু যেহেতু সেই সময় কেউ সেখানে ছিল না, তো কে বিজয়ী বা কে পরাজিত হচ্ছে সেটিও নির্ধারণ করার মতন কেউ ছিল না। এমন পরিস্থিতিতে ভগবান শিব ও মা পার্বতী একটি মাটির মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ সঞ্চার করেন। তিনি মাটির তৈরি বালকটিকে নির্দেশ দিলেন যে পাশা খেলায় জয় ও পরাজয়ের সিদ্ধান্ত নিতে। এরপর আবার যথারীতি খেলা শুরু হয় দুইজনের মধ্যে। প্রতিবারই মা পার্বতী ভগবান শিবকে পরাজিত করছিলেন, কিন্তু একবার শিশুটি ভুল করে ভগবান শিবকে বিজয়ী ঘোষণা করেছিলেন। এই ভুল দেখে মা পার্বতী ভীষণ রেগে যান এবং তাকে অভিশাপ দেন যে শিশুটি খোড়া হয়ে যাবেন। এরপরে শিশুটি তার ভুলের জন্য অনেক ক্ষমা চান মা পার্বতীর কাছে, কিন্তু মা পার্বতী বলেছিলেন যে তিনি যে অভিশাপ দিয়েছিলেন সেটি তিনি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিতে পারবেন না। এই অভিশাপের অবসান ঘটাতে মা পার্বতী শিশুটিকে বিধান দেন যে ফাল্গুন মাসের সংকেষ্টি চতুর্থীর দিন সত্যিকারের চিত্তে গণপতি বাপ্পার পূজা এবং উপবাস করলে তিনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন, এবং শিশুটি সেই নিয়ম মেনে সংকেষ্টি চতুর্থী ব্রত করেন এবং অভিশাপ থেকে মুক্ত হন। এটি তো গেল মা শিব এবং পার্বতীর কথা। এরপর আসি আরও একটি পৌরাণিক কথায়, যেখানে মহাদেব, বিষ্ণু এবং আরও অন্যান্য দেবতারা জড়িত। ঘটনাটি ছিল কিছুটা এরকম যে বিষ্ণু এবং লক্ষ্মীর বিবাহ স্থির হওয়ায় সকল দেবতাগণ তাতে নিমন্ত্রিত হন এবং তার সাথে সাথে গণেশজিও নিমন্ত্রিত হন। তো গণেশজি অনেকক্ষণ সেই বিবাহ কার্যে উপস্থিত না হওয়ায় সকল দেবতারা বলেন যে চলো গণেশজিকে ছাড়াই আমরা এগিয়ে যাই। এমত অবস্থায় গণেশজি তার মূষক নিয়ে হাজির হয়, তাকে দ্বারে পাহারায় বসানো হয়। এটি ভগবানের খুব সম্মানে লাগে। তখন তিনি ঠিক করেন যে রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে সেই রাস্তা মূষক নিয়ে নষ্ট করে দেবেন। তখন তিনি কথা মতোই সেই কাজ করেন এবং তার ফলে বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের রথের চাকা ভেঙে যায় এবং রাস্তাও অনেকটাই নষ্ট হয়ে যায়। দেবরাজ ইন্দ্র ওই পথেই একজন চাষিকে দেখতে পান এবং তাকে জিজ্ঞেস করেন যে তিনি এই রথের চাকা কি ঠিক করে দিতে পারবেন। তখন ওই কৃষকটি বলেন যে হ্যাঁ, আমি ঠিক করে দিতে পারবো। দিয়ে তিনি কি করেন, তিনি প্রথমেই ভগবান গণেশের নাম নিয়ে ওই রথের চাকাটি ঠিক করে দেন এবং বলেন যে আপনারা নিশ্চয়ই যে কাজেই বেরিয়েছিলেন বেরোনোর আগে ভগবান গণেশের নাম নেননি। আমরা পৃথিবীতে অর্থাৎ মর্ত্যলোকে তো যে কোনো কাজ শুরু করার আগে ভগবান গণেশের নাম নিয়ে শুরু করি, আর আপনারা দেবতা হয়ে সেটা করেননি। এটি শোনা মাত্রই ভগবান গণেশের কাছে সকলে গিয়ে প্রার্থনা করেন এবং ক্ষমা চান। তারপর থেকে মহাদেব এটি বিধান দেন যে স্বর্গলোকে এবং মর্ত্যলোকে যে কোনো পূজারম্ভের আগে গণেশজির পুজো হবে। তাই আমরা সকল পুজোর আগে গণেশের পুজোই করি। মানে ছোট্ট কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা চাকি পার্বতী, পিতা মহাদেবা। জয় গণেশ।